ক্রিয়া কৌশল। বাফার দ্রবণ দুই ধরনের ছিল না, অম্লীয় বাফার দ্রবণ আর হচ্ছে কি ক্ষারীয় বাফার দ্রবণ। আসলে মেইনলি এটা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। ঠিক আছে, দেখো এখানে অম্লীয় বাফার দ্রবণে কি থাকে? দুর্বল অ্যাসিড, কি আর দুর্বল অ্যাসিডের লবণ থাকে, যে লবণ ছিল না CH3COO এনে, তাই না? দেখো ও ভাগলে হবে CH3COO অ্যাসিটেট আয়ন, তাই না? বা ইথানয়েট আয়ন যেভাবেই বলা যায় না, তাই না? আর এটা হবে কি CH3COO আর কি Na। আসলে কিন্তু দেখো এইভাবে পাত্রের ভিতরে এইভাবে থাকে, এই বাস্তবে কি থাকে? এটা একত্রিত থাকে। দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের লবণ, আমরা কিন্তু মেকানিজম করতেছি। দেখো এখন বাহির থেকে অ্যাসিড যোগ করলে, বাহির থেকে অ্যাসিড H+ কি বাহির থেকে অ্যাসিড H+ যোগ করলে কি হবে? কি H+ কার কাছে যাবে? দেখো আমরা CH3COOH ভেঙে হবে এটা, আর সোডিয়াম ইথানয়েট বা অ্যাসিটেট ভেঙে হবে এটা। এখন এই অবস্থায় দেখো এখন পাত্রের ভিতরে কি আছে? পাত্রের ভিতরে কিন্তু এই চারটা জিনিস ঘটতেছে এখন। কি আমার এখন কয়টা জিনিস? আমরা ভাববো যে এরা আছে এখন, হ্যাঁ, কিন্তু এটা একটা বিক্রিয়া, এটা উভমুখী, এটা এদিকেও যেতে পারে এদিকেও আসতে পারে, রিভার্সিবল বিক্রিয়া, তাই না? আর এটা কিন্তু স্ট্রং, এ কিন্তু আর পিছনে ফেলবে না, ফেলবে? এ কিন্তু আসলে কিন্তু এই লবণটা কিন্তু আসলে তীব্র, লবণটা কি আসলে তীব্র। আর এই কি বলতেছে, আপনি তো বলছিলেন খাদ্যটা তীব্র, কিন্তু লবণটাও কি তীব্র থাকে। আর এটা হচ্ছে দুর্বল। এখন অ্যাসিড যোগ করে তাহলে কার কাছে যাবে? অবশ্যই সে প্লাস মাইনাসের কাছে যাবে। কি প্লাস কার কাছে যাবে? তো মাইনাস কি আছে? দেখো সবাই কি যে CH3COO মাইনাসের কাছে যাবে, তাহলে হবে কি? তো আমি সেটা এখানে আবার লিখতেছি বিক্রিয়া আকারে H+ প্লাস CH3COO মাইনাস, মানে হাইড্রোজেন আয়ন প্লাস অ্যাসিটেট আয়ন সমান সমান CH3COOH দুর্বল। লেখা আছে তোমাদের যে অআয়নিত, দুর্বল কি অআয়নিত। দেখো তাহলে বাইরে থেকে অ্যাসিড যোগ করলে কি হচ্ছে? এমন এক জিনিস তৈরি করতেছে যে দুর্বল, যে ভাঙতে পারতেছে না, মানে pH এর পরিবর্তন হবে না। তোমরা বলতে পারো স্যার ভাঙতে পারে না, ওই যদি ভাঙছে তাই কি আমরা এই যে কিছু দেখতেছি পাত্রের ভিতরে ভাঙছে না, সে তা আমরা বলছি দুর্বল অআয়নিত। দেখো আমি এখানে সমান প্রভাবের নামে একটা ঘটনা তোমাদের ছিল, যে ও অ্যাসিটেট আয়ন দেয়, এও অ্যাসিটেট আয়ন দেয়, মনে আছে? এই বিক্রিয়াটা পিছনে ব্যাক করে, কি বলা ছিল যে এই রিঅ্যাকশনটা পিছনে ব্যাক করবে, কি মনে আছে? যে লাস্ট সাতিলিয়ারের নীতি অনুসারে এই এক নাম্বার যে বিক্রিয়াটা এটা পিছনের দিকে ব্যাক করবে। তো ব্যাক করা মানে কি? সে আরো দুর্বল হয়ে যাওয়া, আর দুর্বল হয়ে যাওয়া মানে কি? সে তেমন আর ভাঙতে এমনিতেই দুর্বল, আবার সে করছে পিছনে ব্যাক, তাহলে কি হবে? সে কি তেমন ভাঙলো? আর তেমন না ভাঙায় আমরা বলবো যে pH এর তেমন কোনো পরিবর্তন হবে না, বা pH কি থাকবে? অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তাহলে এই হলো অ্যাসিডকে সে প্রতিহত করলো। কি এটা কি করলো? অ্যাসিডকে সে প্রতিহত করলো। কি এটাই তো বাফার ক্রিয়া, এটাই তো বাফারের মেকানিজম, যে বাইরে থেকে অ্যাসিড গেলে ক্ষার গেলে তাহলে সে কন্ট্রোল করবে, তাহলে কি তাহলে দমন করবে, কন্ট্রোল করে রাখবে সে। আবার দেখো এখানে বাহির থেকে কি ক্ষার, তাই না? আমরা যারা সোডিয়াম হাইড্রোক্সাইড বা আমরা সংক্ষেপে হাইড্রোক্সাইড দ্বারা ও কি OH দ্বারা প্রকাশ করি, OH পানি হচ্ছে আমরা বলবো ক্ষার, তাই না? তোমরা জানো অ্যাসিডকে কিন্তু আমরা কি দ্বারা প্রকাশ করি? H+ না? তোমরা জানো যে H+ এর পরিবর্তে আরেকটা জিনিস ইউজ করে, যেটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। H+ এর পরিবর্তে কি ব্যবহার করতে পারে? হাইড্রোনিয়াম আয়ন। কিন্তু হাইড্রোক্সাইডের পরিবর্তে কোনো আর কিছু ব্যবহার হবে না, এটাই হবে, কি তাই না? হাইড্রোক্সাইড ব্যবহার করলে কি হবে?
দেখো হাইড্রোক্সাইড আয়ন কার কাছে যাবে H plus এই যে H প্লাস এর কাছে যাবে কি বোঝা যাচ্ছে হাইড্রোক্সাইড কার কাছে যাবে H প্লাস এর কাছে যাবে হবে কি পানি পানি যে পানিও দুর্বল কি পানিও কি দুর্বল অআয়নিত অআয়নিত মানে কি হবে pH এর মান অপরিণত থাকে কি এমন এক জিনিস বানাই ফেলাইলো সে দুর্বল ফলে কি হবে pH টা নিয়ন্ত্রণে থাকবে কি পানি 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 তৈরি করা মানে কি pH বাড়া না কিন্তু কি পানি পানি বাড়ানো মানে কি পানির pH তো 7 তো প্রসব তৈরি করতেছে পানি আমরা দেখছি দুর্বল অআয়নিত ফলে pH এর পরিবর্তন হবে না ঠিক আছে তো তোমরা কি এই মেকানিজমটা কি বোঝা যাচ্ছে যে এখানে কিভাবে কাজটা হচ্ছে যে H+ যদি তোমাদের যে সুন্দর করে রাখছে আমি তো অত সুন্দর করতে পারি না এখানে H+ কার কাছে যাচ্ছে অ্যাসিডিক আয়নের কাছে যাচ্ছে হচ্ছে কি অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে কি অ্যাসিডিক অ্যাসিড তো অ্যাসিডিক অ্যাসিড তো দেখো সে আবার পিছনে ব্যাক করতেছে ফলে তার দুর্বলতা আরো বেড়ে গেল মানে সে ভাঙতে পারতেছে না ভাঙতে না পারা মানে কি pH তেমন কোনো পরিবর্তন হবে না যদি ভাঙতে না পারে যদি সে স্ট্যান্ড দাঁড়াই যায় কি পুরো শরীরের ভিতরে যে সে পানি হয়ে দাঁড়াই গেছে তাহলে এতে কি pH পরিবর্তন হবে আবার ওই অ্যাসিডিক অ্যাসিড তৈরি করতেছে এতে কি pH এর তেমন কোনো পরিবর্তন হবে অ্যাসিডিক অ্যাসিড তো দুর্বল এতে তো pH এর তেমন কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এভাবে দেখো আমি এখানে বলছি যে এখানে লাশ সাথী লেয়ারের নীতির কথা বলা আছে এবং বলা আছে সমান প্রভাবটা কাজ করতেছে এখানে এটা কিন্তু এক্সট্রা আর কি কি তোমরা সমান প্রভাব পড়ছে গুণগত রসায়নে আছে যে দ্রাবকতার উপরে সমানের প্রভাব একই জিনিস কিন্তু এখানে ও অ্যাসিটেট আয়ন দেয় ও অ্যাসিটেট আয়ন দেয় তাহলে অ্যাসিটেট আয়নটা কি আয়ন সম আয়ন কি সম আয়ন কি যখন সম আয়ন হয় আমরা পড়ছি যে একটা দুর্বল থাকে আর একটা তীব্র থাকে এবং উভয় বিয়োজন থেকে আমরা সম আয়ন পাই কি তাহলে অ্যাসিটিক অ্যাসিড থেকে পাচ্ছি অ্যাসিটেট আয়ন সোডিয়াম অ্যাসিড থেকে পাচ্ছি অ্যাসিটেট আয়ন তাহলে এখানে সম আয়ন কাজ করতেছে দেখো আমি আরেকটা জিনিস বলছিলাম যে এই ডান পাশে কিসের ঘনমাত্রা বেড়ে গেছে কিসের পাল্লা ভারী এখানে এখানে 4টা আয়ন টোটাল এর ভিতরে কোন আয়নটা বেশি পরিমাণে আছে কোনটা বেশি পরিমাণে আছে CH3C ডাবল মাইনাস না ও দেয় আবার ও দিচ্ছে দুইবার আছে আর কোনটা কি দুইবার আছে তাহলে কিসের পাল্লা ভারী কোনটা বেড়ে গেছে অ্যাসিটেট আয়ন বেড়ে গেছে এই কারণেই এই যে 1 নম্বর বিক্রিয়াটা পিছনের দিকে ব্যাক করছিল আসলে কি আমরা বললাম যে কেন ব্যাক করে পিছনের দিকে কারণ অ্যাসিটেট আয়নের পরিমাণটা বেড়ে গেছে এই কারণে লাস সাথী লেয়ারের নীতি অনুসারে এই বিক্রিয়াটা পিছনের দিকে সরে আসবে ব্যাক